দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। বর্তমান ভারত গ্রন্থের এবং গোরা উপন্যাসের তাৎপর্য ব্যাখ্যা করো। তোমাদের যে প্রশ্নের উত্তর যখন তোমরা লেখো তখন তোমাদেরকে কতটা তোমার পড়াটা জানা বা পড়াটা মুখস্থ সেটা যেমন একটা বিষয়, সেই সঙ্গে মনে রাখতে হবে যে তোমাকে এমনভাবে লিখতে হবে যাতে সময়ের মধ্যে তুমি লেখাটা শেষ করতে পারো, প্রতিটা প্রশ্নের উত্তর তুমি যথাযথভাবে দিতে পারো এবং টু দি পয়েন্ট আনসার করতে পারো এবং নম্বর অনুযায়ী তুমি প্রশ্নের উত্তর দিতে পারো। যেমন দেখো, এই প্রশ্নটার মধ্যে বর্তমান ভারত এবং গোরা দুটো উপন্যাসের তাৎপর্য একসাথে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। সুতরাং এমন হলো যে তুমি বর্তমান ভারতের ব্যাখ্যা খুব ভালো লিখলে, অথচ গোরা সম্পর্কে লিখতে তুমি সময় পেলে না। সুতরাং দুটোকেই কিন্তু তোমাকে সঠিকভাবে প্রশ্নের উত্তরকে বিভাজন করে এখানে লিখতে হবে। প্রথমেই বলছে বিবেকানন্দের বর্তমান ভারত। বিবেকানন্দ ভারতীয়দের মনে আদর্শগত গৌরববোধ জাগিয়ে তুলে জাতীয়তাবাদের পথ প্রশস্ত করেছিলেন। তিনি জাতির আত্মস্থতার প্রধান ভিত্তির নতুন করে আবিষ্কার করে ভারতীয় জাতীয়তাবাদের নবজাগরণ ঘটিয়েছিলেন। একজন প্রকৃত দেশপ্রেমিকের মতো তিনি জাতির সর্বাঙ্গীন উন্নতির জন্য উদ্যম, স্বাধীনতাপ্রিয়তা, আত্মনির্ভরতা, অটল ধৈর্য ও ঐক্যবদ্ধতার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। আর এক্ষেত্রে বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব অনস্বীকার্য। এই গ্রন্থে তিনি দেখিয়েছেন কিভাবে ভারতে ব্রাহ্মণদের শাসন থেকে বৈশ্যদের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এরপর তিনি সমাজের তথাকথিত নীচ শ্রেণীর মানুষকে মর্যাদা দান করে বলেছেন, আগামী দিনে ভারতে শূদ্রের জাগরণ হবে। বিবেকানন্দ এই গ্রন্থে ভারতবাসীকে সেবা ও ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হতে বলেছেন। তিনি বলেন, হে ভারত, ভুলিও না তুমি জন্ম থেকেই দেশমাতৃকার জন্য বলি প্রদত্ত। হে ভারত, ভুলিও না নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। যেহেতু এখানে সম্পূর্ণ বিবেকানন্দের বাণী তুলে দেওয়া হয়েছে, সেই জন্য ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। তিনি বলেন, আবার ইনভার্টেড কমা দিয়েই, নতুন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালো মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য থেকে। এভাবে তিনি ভারতবাসীকে এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন। বর্তমান ভারত গ্রন্থে তিনি ভারতবাসীকে আহ্বান জানালেন, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের মাটি আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। এই স্বদেশ মন্ত্রে স্বামীজি ভারতবাসীকে দীক্ষা দিয়েছিলেন। ভারতের জাতীয়তাবোধের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনীয় এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। আর এক্ষেত্রে সর্বাগ্রে আসে গোরা উপন্যাসের নাম। এটি বাংলা সাহিত্যের একটি মহত্তম উপন্যাস। রবীন্দ্রনাথের গোরা। গোরা উপন্যাসটির রচনা পূর্বে বঙ্গভঙ্গের ফলে দেশে স্বাদেশিকতা ও জাতীয়তাবোধের চেতনা জনগণের মনে জাগরিত হচ্ছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এক্ষেত্রে একজন অগ্রণী মানুষ। গোরার তাৎপর্য। এই উপন্যাসের নায়ক গোরা ছিল উগ্র জাতীয়তাবাদী। তার কাছে ভারতীয়তা ও হিন্দুত্ব ছিল সমার্থক। সে মনে প্রাণে সুপ্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ছিল। এক কথায় তাকে বলা যায় ভারত আত্মার বাণী মূর্তি। তবে তার এই উগ্র জাতীয়তাবাদে কিছু সীমাবদ্ধতা থাকলেও তার মধ্যে কোনো সংকীর্ণতা বা হীনতা ছিল না। ফলে সে অনায়াসেই বিধর্মীর রক্ষাকর্তার ঘরের জল খেতে পারে। এভাবে গোরা হয়ে উঠেছে বিশ্ব মানবতার এক উজ্জ্বল প্রতীক, বিশ্ব মানবতার মহান যজ্ঞে নিবেদিত এক প্রাণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো।